মর্নিং সবাইকে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 5:30 পৌনে 6টার কাছাকাছি। তো আমরা তিনজন মিলে চলে গেলাম বড় মা দর্শনে। কারণ কি, বড় মা দর্শন করা হয়নি অনেক দিনে, তো মন্দিরটা করার পর একবারও দেখা হয়নি। তো আমি, টুয়া আর আমার কর্তা তিনজন মিলে সকালবেলা যাওয়ার আগে ওখানে চন্দনের টিপ পড়া ছিল, তো তিনজনের কপালেই দিয়ে দিল। তো বড় মার এই যেখানে ঢুকছি, বাট বড় মার মন্দির মনে হয় এখনও খুলিনি, 8টার আগে খোলে না, মায়ের দরজা বন্ধ। তো দেখো সবাই ওয়েট করছে পুজো দেওয়ার জন্য, বাট আমরা দাঁড়ালাম না, কারণ দাঁড়িয়ানোর মতো সকালে টাইম ছিল না, মাকে নিয়ে ডক্টরখানায় যাবো, এরকম একটা ব্যাপার। তো আমরা ওখান থেকে চলে গেলাম। এখানে আর একটা বড় মন্দির আছে, সেটা হচ্ছে বুড়ো শিবতলা, যেটা খুবই 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 মানে জাগ্রত ঠাকুর। জাগ্রত বলা ভুল, কারণ কি মন্দিরে ডাকলে সব ঠাকুরকেই সাড়া দেয়, এটা সত্যি। কিন্তু বুড়ো শিবতলায় এসে আমার অনেক কিছু সার্থক হয়েছে, অনেক কিছু কথা পূর্ণ হয়েছে। তো দেখতে এটা একটা পাথর, কিন্তু এর মধ্যে কী শক্তি আছে সেটা একমাত্র যে পেয়েছে সেই জানে। তো এটা সবার জন্য নয়, কারণ এমন অনেক পাবলিক রয়েছে যারা অহংকারী, মনে করবে কি হয়তো শেয়ারের জন্য বা তোমার সাবস্ক্রাইবের জন্য হয়তো এইসব দেখাচ্ছে না, এরম ব্যাপার না। নৈহাটিতে কোনোদিন এলে অবশ্যই এই বুড়ো শিবতলায় তোমরা একবার হলেও এসো। বাবা ভোলেনাথ কিন্তু খুবই দয়াময়ী, খুবই দয়া এবং খুবই অল্পতে তুষ্ট, একটা বেলপাতাতেই তুষ্ট। তো এসব বলার কারণ হচ্ছে কি, যে আমিও চাই যে তোমাদের সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, আর সবার মাঝে আমি আছি। আমি কোনো আলাদা পৃথিবী থেকে আসিনি, বা আমি কোনো আলাদা মানুষ নই, তোমাদের সবার সাথেই রয়েছি। তো ভগবান পাপটাকে যেন পাপ হিসেবে দেখে, পুণ্যটাকে যেন পুণ্য হিসেবে দেখে। তো চলে এলাম, অনেকদিন পর চলে আসলাম বাবার মন্দিরে, এবং বাবা না চাইলে এখানে সবাই আসতে পারে না। এমনও টাইম আছে যে বাবা মানে দুর্গা পর্যন্ত এসে দরজা বন্ধ করে। তো সকালবেলায় বাবার পুজো হচ্ছে, পুরোহিত আয়োজন করে বসে পড়েছে, তো সেটাও তোমরা দেখো। ঢুকিয়ে দিন, আমি ঢুকি ঢুকি শেষ